নমস্কার বন্ধুরা, এই প্রশ্নটাতে বলেছে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি যার ট্যান এ বাই টু, ট্যান বি বাই টু আর ট্যান সি বাই টু এইচপিতে আছে এবং কট বি বাই টুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট আন্ডার ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালুটা কী হবে? এখন দেখো এই প্রশ্নটা করার জন্যে দেখো আমরা জানি কট এ বাই টু প্লাস কট বি বাই টু প্লাস কট সি বাই টু, এই তিনটে যোগফল এদের গুণফলের সাথে সমান হয়। কট এ বাই টু ইন্টু কট বি বাই টু ইন্টু কট সি বাই টু। ঠিক আছে, এটা যে কোনো ট্রায়াঙ্গেলেতে সবসময় পসিবল। এবার দেখো, এবার এরা তিনজনে এইচপিতে আছে, তাহলে এদের যে অন্যান্যগুলো তারা তাহলে এপিতে থাকবে। আচ্ছা, এদের অন্যান্য হচ্ছে কি, দেখো কট এ বাই টু, কট বি বাই টু আর কট সি বাই টু, এরা তিনজনে তাহলে এপিতে আছে। তাহলে এরা যদি এপিতে থাকে তাহলে এখান থেকে লিখতে পারবো 2 টাইমস কট বি বাই টু সমান হয়ে যাবে কট এ বাই টু প্লাস কট সি বাই টু। ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছি। এবার দেখো এই কট এ বাই টু প্লাস কট সি বাই টুর ভ্যালুটা এখানটায় বস করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে বাঁদিকটা 3 টাইমস কট বি বাই টু, সেইটা সমান হয়ে যাচ্ছে কট এ বাই টু ইন্টু কট বি বাই টু ইন্টু কট সি বাই টু। এবার দুদিক থেকে যদি কট বি বাই টুকে ক্যান্সেল করে দিই তাহলে পেয়ে যাবো দেখো 3 ইকাল টু কট এ বাই টু ইন্টু কট সি বাই টু। এবার দেখো কী করবো না, কট এ বাই টু আর কট সি বাই টু এই দুটোর মধ্যে এএম জিএম লাগাবো। ঠিক আছে, তো এএম জিএম যদি এদের এএম জিএম কী হবে না, দেখো কট এ বাই টু প্লাস কট সি বাই টু গ্রেটার দ্যান ইকাল টু রুট আন্ডার কট এ বাই টু ইন্টু কট সি বাই টু, এইটা হবে। তো দেখো এইটার ভ্যালু তো আমরা জানি, দেখো এইটার ভ্যালু দিয়ে আছে 2 টাইমস কট বি বাই টু, তাহলে এইটার পরিবর্তে লিখতে পারবো 2 টাইমস কট বি বাই টু আর নিচে আছে 2 গ্রেটার দ্যান ইকাল টু, এদের গুণফলটার ভ্যালু তো 3 বেরিয়েছে, এদের গুণফলটার ভ্যালু দেখো 3 বেরিয়েছে, তাহলে এই জায়গাটায় আমি 3 লিখতে পারবো। তাহলে এই 2 কেটে গেল, তাহলে পেলাম কট বি বাই টুটা গ্রেটার দ্যান ইকাল টু রুট আন্ডার 3। তো দেখো ল্যামডার ভ্যালুটা এইটার সাথে যদি তুলনা করি তাহলে ল্যামডার জায়গায় কত লেখা আছে, 3 লেখা আছে, তাহলে ল্যামডার ভ্যালুটা আসছে 3। ঠিক আছে।